আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান, চট্টগ্রাম। আমি পূর্বের ন্যায় তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাসে যুক্ত হলাম। আজ আমি যে বিষয়ে আলোচনা করব, বিবিএস প্রথম বর্ষ, বিষয় হিসাব বিজ্ঞান নীতিমালা, অধ্যায় 3, হিসাব প্রক্রিয়া। আলোচ্য বিষয় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের বিষয়ের উপর আমি একটা অঙ্ক তোমাদেরকে সলিউশন করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটা প্রথমে পড়ছি। Mohammed Enterprise completed the following transaction in July 2011. In 2011, July 1, the owner sold his personal investment for Taka 1,50,000 and brought in as capital. July 3, paid rent Taka 4,000. July 4, purchase merchandise for cash Taka 60,000. July 8, purchase merchandise for Aziz Taka 90,000 one account. July 10, brought Taka 60,000 for Dhaka Bank and signed a note payable. July 15, sold merchandise for cash Taka 75,000, cost Taka 60,000. July 20, sold merchandise to Imran Taka 1 lakh, cost Taka 80,000. July 25, return merchandise sold on July 20, Taka 5,000, cost Taka 4,000. July 30, payment received for account receivable Taka 50,000. July 31, paid advertising bill for Taka 5,000. Record 1, show the effect of above transaction on the accounting equation. Record 2, prove the accounting equation. এখন অঙ্কটি আমি এখানে দুইটা রিকোয়ার্ড চেয়েছে, আমি পরপর দুইটা রিকোয়ার্ডে আমি সলিউশন করে দেখানো চেষ্টা করবো ইনশাআল্লাহ। রিকোয়ার্ড 1-এ বলছে শো দ্য ইফেক্ট অফ অ্যাবভ ট্রানজেকশন ইন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনে এই ট্রানজেকশানগুলো, লেনদেনগুলোর প্রভাব দেখাতে বলছে। তাহলে আমি প্রথমেই ইফেক্ট অর্থাৎ ট্রানজেকশানগুলোর, লেনদেনগুলোর ইফেক্ট অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে দেখাচ্ছি। July 1, the owner sold his personal investment for Taka 1,50,000 and brought in as capital. মানে ক্যাপিটাল হিসাবে 1,50,000 টাকা ইনভেস্ট করছে এই মালিক। এটার ইফেক্টটা কি হবে? জুলাই 1, এখানে টাকা ইনভেস্ট করার কারণে যদি আমরা এখানে জার্নাল করি, জার্নালে আসবে ক্যাশ ডেবিট টু ক্যাপিটালস ক্রেডিট। ক্যাশ ডেবিট মানে ক্যাশ বাড়বে, এখানে ক্যাশ বেড়েছে জুলাইয়ের 1 তারিখে 1,50,000 টাকা ক্যাশ বেড়েছে, আর এই ক্যাশটা হচ্ছে ক্যাপিটাল বাবদ।
1,50,000 টাকা ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্যাশের ঘরে 1,50,000 টাকা প্লাস এবং ক্যাপিটালের ঘরে 1,50,000 টাকা প্লাস, এবং রিমার্কসের ঘরে তখনই আমরা লিখব যখন ক্যাপিটালের সাথে কোনো অ্যামাউন্ট যোগ বিয়োগ হয়, অর্থাৎ ক্যাপিটালের সাথে রিলেটেড কোনো লেনদেন হলে সেখানে রিমার্কসের ঘরে সেই লেনদেনটা সংক্ষেপে লিখব। এখানে ইনভেস্ট করা হয়েছে রিমার্কসের ঘরে, তাই ইনভেস্টমেন্ট 1 তারিখ। জুলাই 3 পেইড রেন্ট টাকা 4,000, পেইড রেন্ট টাকা 4,000, তা 4,000 টাকা ভাড়া বাবদ পরিশোধ। ভাড়া বাবদ জুলাইয়ের 3 তারিখ 3 জুলাই এখানে রেন্ট বাবদ 4,000 টাকা পেইড। এটার জাবেদা হবে, জার্নাল হবে ক্যাশ ক্রেডিট টু রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট টু ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট মানে ক্যাশ থেকে কমবে, ক্যাশ থেকে কমছে 4,000 টাকা, আর এটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স সবসময় সকল এক্সপেন্সটা হচ্ছে ক্যাপিটাল থেকে বাদ যায়। রেভিনিউ হলে যেমন ক্যাপিটালের সাথে যোগ হয়, এক্সপেন্স হলে ক্যাপিটাল থেকে বাদ যায়। তাহলে ক্যাশ কমবে 4,000 টাকা এবং ক্যাপিটাল থেকে কমবে 4,000 টাকা। আর রিমার্কসের ঘরে অবশ্যই লিখব রেন্ট এক্সপেন্স, যেহেতু ক্যাশ থেকে টাকা হ্রাস পাচ্ছে। জুলাই 4 পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000, মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে নগদে 60,000 টাকার। এটার ইফেক্ট কি হয়? জুলাই 4 মার্চেন্ডাইজ নগদে ক্রয় করা হয়েছে। মার্চেন্ডাইজ ক্রয় করার কারণে মার্চেন্ডাইজ বাড়বে, 60,000 টাকার মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে, আর এই মার্চেন্ডাইজ ক্রয় করতে গিয়ে নগদ টাকা ব্যয় হয়েছে, নগদ হ্রাস পেয়েছে, তাই ক্যাশ থেকে 60,000 টাকা মাইনাস এবং মার্চেন্ডাইজ বাড়বে 60,000 টাকা। এটার কারণে রিমার্কসের ঘরে আমাদের লেখার প্রয়োজন নেই, কারণ এটা ক্যাপিটালের সাথে কোনো প্লাস মাইনাস হয় নাই। জুলাই 8 পারচেস মার্চেন্ডাইজ ফর আজিজ টাকা 90,000 অন অ্যাকাউন্ট। 8 তারিখে মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে আজিজের নিকট থেকে অন অ্যাকাউন্ট, বাকিতে মার্চেন্ডাইজ ক্রয়। এটার ইফেক্ট কি হয় আমরা এবার দেখি। জুলাইয়ের 8 তারিখে বাকিতে মার্চেন্ডাইজ ক্রয়, মার্চেন্ডাইজ বৃদ্ধি পেয়েছে, 90,000 টাকার মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে। এখানে মার্চেন্ডাইজ ডেবিট, তাই মার্চেন্ডাইজ বেড়েছে, আর এই মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দায়, অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা দায় এখানে সৃষ্টি হয়েছে 90,000 টাকা। 90,000 টাকা মার্চেন্ডাইজ ডেবিট এবং 90,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। July 10 brought টাকা 60,000 ফর ঢাকা ব্যাংক অ্যান্ড সাইন এ নোট পেয়েবল। ঢাকা ব্যাংক থেকে ধার করা হয়েছে নোট পেয়েবলের মাধ্যমে, নোট পেয়েবলের সাইনের মাধ্যমে ঢাকা ব্যাংক থেকে 60,000 টাকা ধার করা হয়েছে। এটা ধার করার কারণে নগদ বৃদ্ধি পাচ্ছে 60,000 টাকা এবং নোটস পেয়েবল নামে একটা দায় সৃষ্টি হচ্ছে, এটাও 60,000 টাকা ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট 60,000 এবং নোটস পেয়েবল ক্রেডিট 60,000। এটার ইফেক্ট আমরা দেখে আসি। জুলাই 10 তারিখে ঢাকা ব্যাংক থেকে যে নোটস পেয়েবলের মাধ্যমে ধার করা হলো, যার কারণে ক্যাশ বাড়ছে 60,000 টাকা আর নোটস পেয়েবল নামে দায় বাড়ছে 60,000 টাকা। জুলাই 15 এখানে আছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, কস্ট টাকা 60,000, মানে মার্চেন্ডাইজ নগদে বিক্রি করা হয়েছে 75,000 টাকা এবং যার ব্যয় ছিল, ক্রয় মূল্য ছিল 60,000 টাকা। 60,000 টাকার মার্চেন্ডাইজ বিক্রি হয়েছে 75,000 টাকায়। এটার ইফেক্ট কী হয় দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে
আমাদের এখানে যেহেতু বিক্রয় মূল্যের সাথে তার কস্ট দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দেখাতে হবে। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা ঘর তৈরি করতে হয়, যেটা আমরা করেছি। আর এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয়ের জন্য দুইটা জাবেদা দেখাতে হয়, একটা হচ্ছে বিক্রয়ের জাবেদা আর একটা হচ্ছে কস্ট, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা। প্রথমে আমরা বিক্রয়ের জাবেদায় যদি দেখি, প্রথমে ৭৫,০০০ টাকা পণ্য বিক্রি করা হয়েছে। পণ্য বিক্রি করলে মার্চেন্ডাইজ সেলস এখানে ক্রেডিট হয়, আর যেহেতু নগদে বিক্রয় হয়েছে, নগদ ক্রেডিট। ১৫ তারিখে ৭৫,০০০ টাকার পণ্য বিক্রি করা হয়েছে, মার্চেন্ডাইজ বিক্রি করা হয়েছে, ৭৫,০০০ টাকা ক্যাশ বেড়েছে এবং ৭৫,০০০ টাকা ক্যাপিটালের সাথে যোগ হয়েছে। অর্থাৎ রেভিনিউ হলে ক্যাপিটালের সাথে যোগ হয়, সেলস হচ্ছে রেভিনিউ, তাই ক্যাপিটালের সাথে ৭৫,০০০ টাকা যোগ হয়েছে। আর যার কারণে রিমার্কসের ঘরে আমরা সেলস রেভিনিউ লিখতে পারি। কেন? যেহেতু এখানে ক্যাপিটালের সাথে যোগ হয়েছে, ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ হলেই আমরা রিমার্কসের ঘরে তখন লিখি। ক্যাপিটালের ঘরে পরবর্তীতে হচ্ছে কস্টের জাবেদা। এখানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয় হলে কস্টের জন্য আরেকটা জাবেদা হয়, মার্চেন্ডাইজ কমে যাচ্ছে। মার্চেন্ডাইজ যত টাকার, অর্থাৎ ৬০,০০০ টাকার পণ্য এখানে কমে যাচ্ছে, ৬০,০০০ টাকা মার্চেন্ডাইজ থেকে ক্রেডিট হবে। অর্থাৎ এটার জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে কমে হ্রাস পাচ্ছে ৬০,০০০ টাকা, আর কস্ট এখানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হওয়ার কারণে এখানে এক্সপেন্সের থেকে, এক্সপেন্স বাবদ ক্যাপিটাল থেকে বাদ যাচ্ছে ৬০,০০০ টাকা। বিশ তারিখে ১,০০,০০০ টাকা পণ্য বিক্রি হয়েছে বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ১,০০,০০০ টাকা বেড়েছে, আর সেলস রেভিনিউ ১,০০,০০০ টাকা ক্যাপিটালের সাথে যোগ হয়েছে। যেহেতু এটা রেভিনিউ হলে ক্যাপিটালের সাথে যোগ হয়। পরক্ষণেই যেহেতু সেলসের জন্য আর একটা কস্টের জাবেদা আছে, কস্ট এখন মার্চেন্ডাইজ হ্রাস পাবে। ১,০০,০০০ টাকা বিক্রয় করেছে, যার কস্ট ছিল ৮০,০০০ টাকা। এটা ৮০,০০০ টাকার মার্চেন্ডাইজ হ্রাস পাচ্ছে, আর কস্ট এখানে ক্যাপিটাল থেকে কস্ট বাবদ বাদ যাচ্ছে ৮০,০০০ টাকা। জুলাই 25 রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20 টাকা 5,000, কস্ট টাকা 4,000। অর্থাৎ ২৫ তারিখে ২০ তারিখে যে বিক্রি করা হয়েছিল সেই বিক্রয়কৃত পণ্য ৫,০০০ টাকার পণ্য ফেরত আসছে, যার কস্ট ছিল ৪,০০০ টাকা। ২৫ তারিখে বিক্রয় ফেরত করলে অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পাবে, অর্থাৎ সেলস রিটার্ন ডেবিট টু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট মানে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস হবে ৫,০০০ টাকা, আর এখানে সেলস রিটার্ন, সেলস তো হচ্ছে রেভিনিউ, আচ্ছা রেভিনিউ এখানে হ্রাস পাচ্ছে, তাই এখানে রেভিনিউ হলে তো আমরা যোগ করতাম, আর যেহেতু রেভিনিউ কমে যাচ্ছে তাই এখানে বিয়োগ ৫,০০০ টাকা সেলস রিটার্ন বাবদ বাদ যাচ্ছে। পরক্ষণে যেহেতু পণ্য ফেরত আসার সাথে সাথেই মার্চেন্ডাইজ বেড়ে যাচ্ছে, অর্থাৎ স্টক মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ৪,০০০ টাকা, আর ক্যাপিটালের সাথে যোগ হচ্ছে ৪,০০০ টাকা। জুলাই 30 পেমেন্ট রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 50,000, মানে অ্যাকাউন্ট রিসিভেবলের থেকে টাকা রিসিভ করা হয়েছে, দেনাদার থেকে টাকা রিসিভ করা হয়েছে ৫০,০০০ টাকা। দেনাদার থেকে যদি টাকা রিসিভ করা হয় তাহলে ক্যাশ বৃদ্ধি পাবে আর দেনাদার কমে যাবে, অর্থাৎ ক্যাশ ডেবিট টু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ৩০ তারিখে ক্যাশ বেড়েছে, যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্যাশ কালেকশন হয়েছে, তাই ক্যাশ এখানে ডেবিট ৫০,০০০ টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যেহেতু কালেকশন হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পাচ্ছে ৫০,০০০ টাকা। জুলাই 31 পেইড অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 5,000,
বিজ্ঞাপন বিল বাবদ পরিশোধ করা হয়েছে 5,000 টাকা। এটার জন্য জাবেদা হয় অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট টু ক্যাশ ক্রেডিট। 31 তারিখে 5,000 টাকা বিজ্ঞাপন বিল বাবদ পরিশোধ হয়েছে, তাই ক্যাশ থেকে কমে যাচ্ছে 5,000 টাকা, আর এটা যেহেতু এক্সপেন্স তাই ক্যাপিটাল থেকে হ্রাস পাচ্ছে 5,000 টাকা। এবং রিমার্কসের ঘরে আমরা লিখছি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে ইফেক্ট আমাদের দেখানো শেষ। আমরা এখন এখানে প্রুভ করতে পারি যে এখানে যতগুলো ঘর আছে, টাকার যতগুলো হিসাব আছে, অর্থাৎ একটা সাইড আছে অ্যাসেট আর একটা সাইড হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি। অ্যাসেট দিকের যোগফল এবং লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটির এই দিকের যোগফল সবসময় সমান হবে। আমরা এটাও দেখে নিতে পারি। ক্যাশ, যেমন ক্যাশের যোগফল হচ্ছে 2,66,000। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের যোগফল হচ্ছে 45,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটার যোগফল হচ্ছে 14,000। এই তিনটার যোগফল, তিনটা অ্যাসেটের যোগফল হচ্ছে 3,25,000 টাকা। ঠিক অপরদিকে লাইবিলিটিস অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলের যোগফল আছে 90,000 টাকা, নোটস পেয়েবলের যোগফল আছে 60,000 টাকা, ক্যাপিটাল মোহাম্মদ ক্যাপিটালসের যোগফল আছে 1,75,000 টাকা। তিনটা যোগফল একত্রে 3,25,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাসেট 3,25,000 সমান লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি সমান 3,25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেকর্ড 2তে এবার দেখতে পাই যে এখানে লেখা হচ্ছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে আমরা এখন এটা প্রমাণ করে দেখাতে পারি। রেকর্ড 2তে উই নো দ্যাট, আমরা জানি যে টোটাল অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি। তাহলে টোটাল অ্যাসেট আমরা যোগ করে দেখি টোটাল অ্যাসেট কত হয়। টোটাল অ্যাসেট আমরা ইতিপূর্বেই দেখলাম যে ওই যোগফলগুলো, সেই যোগফলগুলো এখানে আবার লিখতে পারি। আমরা লিখছি যে ক্যাশের ব্যালেন্স হচ্ছে 2,66,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এটাও অ্যাসেট, এটা 45,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটাও অ্যাসেট 14,000 টাকা। এই তিনটা অ্যাসেটের যোগফল হচ্ছে 3,25,000 টাকা। তাহলে টোটাল অ্যাসেট আমাদের দাঁড়াচ্ছে 3,25,000 টাকা। এবার লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি, এইখানে আমরা দেখতে পাই অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে দায় 90,000 টাকা, আবার নোটস পেয়েবল এটাও দায় 60,000 টাকা, আর ক্যাপিটাল এটা হচ্ছে দায় 1,75,000 টাকা। তাহলে লাইবিলিটিস এবং অনার সিকিউরিটি এই তিনটার অ্যাকাউন্টসের যোগফল মিলায় হচ্ছে 3,25,000 টাকা। তাহলে অ্যাসেটের যোগফলও 3,25,000 টাকা এবং লাইবিলিটিস এবং অনার সিকিউরিটি এই দুটা মিলেও এখানে 3,50,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি। এটা হচ্ছে প্রুফ, এটা প্রমাণ হয়ে গেল যে টোটাল অ্যাসেট সমান টোটাল লাইবিলিটিস এবং অনার সিকিউরিটি সমান। এটা হচ্ছে প্রমাণ আমরা করতে সক্ষম হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের অনলাইন ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।